এসআইআর শুরু হওয়ার আগে ভাগের সময়টা যদি আমরা একটু দেখি, যেই সময় নানান রকম কৌতূহল হচ্ছিল, নানান রকম প্রশ্ন মনে উঠছিল যে এসআইআর এর কাজটা ঠিকঠাকভাবে হবে তো। আমরা সেকেন্ড ফেজে রয়েছি এই মুহূর্তে এসআইআর এর, এবং মানে বলা হচ্ছিল যে বিহারে এসআইআর ঠিকঠাকভাবে হয়েছে কারণ সেখানে এনডিএর সরকার ছিল, এখানে তো তৃণমূলের সরকার, এসআইআর এর কাজ ঠিকভাবে হবে কি হবে না এই নিয়ে একটা সমস্যা বা এই নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছিল। তৃণমূল নেত্রী খোদ এসআইআর এর বিরোধিতায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় খোদ এসআইআর এর বিরোধিতায় কলকাতায় মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিলেন। আবার তার কয়েকদিনের মধ্যেই দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এসআইআর এর ফর্ম, তৃণমূলের নেতা নেত্রীদের হাতে এসআইআর এর ফর্ম, সেই ফর্ম তারা দেখিয়ে ছবিও তুলেছেন, সেই ছবিও বাংলার জনতা দেখেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ৯৯% বেশি এসআইআর এর ফর্ম বিলির কাজ হয়ে গিয়েছে, তখন বলা যায় যে খুব স্মুথলি কাজটা এগোচ্ছে। প্রথম প্রশ্ন যেটা মানুষের মাথায় আসছে সেটা হচ্ছে গিয়ে এই এসআইআর এর ফলে রাজ্যে কি সত্যি একটা পরিবর্তন আসতে চলেছে? আমরা সেটা তো বলতে পারবো না এই মুহূর্তে, ভোট যতক্ষণ না পর্যন্ত কন্ডাক্ট হবে, কিন্তু এসআইআর এর ফলে আমরা কি কি চেঞ্জেস দেখতে পারবো তার একটা ওভারভিউ যদি আপনি বলে দেন। স্বপন, প্রথমে শুরু করতে আমরা যে প্রশ্নগুলো আপনি তুললেন, আপনি এই জন্য তুলছেন কারণ বিহারে এসআইআর হয়েছে এবং বিহারে একদম ওয়ান সাইডেড এনডিএ এত বৃহৎ সিট নিয়ে সরকারে আবার ফেরত এসেছে। তাই এসআইআর যে বারবার এসআইআর হয়েছে বলে জিতেছে না আরো অন্য রিজন আছে, সেটা উল্লেখযোগ্য এক। দ্বিতীয়, পশ্চিমবাংলায় আবার চলে আসি। পশ্চিমবাংলায় আপনি যেমন বললেন ইসিআই অনুযায়ী 7,63,00,000 মানে 7,66,00,000 ভোটার আছে অ্যাজ পার 2025 মার্চ মাসে যে ফিগার ইসিআই এর কাছে আছে। তার মধ্যে 99% আপাতত বিএলও ফর্ম বিলি করে দিয়েছে বলে, যেটা রাত্রিরে তাদের আপলোড করেছে ওয়েবে, ইসিআই আপলোডেড, সেখানে দেয়া আছে 99.some%, 7 কোটি নিয়ার অ্যাবাউট 63 লাখ প্লাস এই ফর্ম, এনিমেরেশন ফর্ম বিলি হয়ে গেছে। এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা এর মধ্যে যেটা উঠে আসবে, দ্বিতীয় যেটা বললাম, তৃতীয় কথা যেটা উঠে আসবে, বিলি করেছে 7,63,00,000 অথবা 7,64,00,000 ফর্ম। কত ফর্ম এরপর ফেরত আসবে এটা হচ্ছে একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, তারপর আপনি কিউ নিয়ে এগোতে পারবেন স্বপন। আর একটা প্রশ্ন হচ্ছে, ফর্ম তো নিশ্চিতভাবে 99% বিলি হয়েছে, আবার বলছি বিলি হয়েছে, যা অন্যান্য রাজ্যে হয়েছে। পশ্চিমবাংলা নিয়ে সরগরম, কারণ এখানে বাংলাদেশি যারা বিভিন্ন ছোট ছোট বস্তিতে ছিল বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলায়, তারা দৌড়ে নিজেদের বাক্স প্যাটরা নিয়ে পগার পর মানে লাইনের ওপারে আবার যাওয়ার জন্য রেডি হয়ে বিভিন্ন জিরো পয়েন্টে গিয়ে বসে আছে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পয়েন্ট। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে এর মধ্যে 9 তারিখ, যেটা আপনি একদম সঠিক জানলেন, যে এটা ইসিআই এর একটা খেলা, না ইসিআই মানুষের সামনে দেখাচ্ছে 7,63,64,00,000 ফর্ম বিলি হয়ে গেছে, কিন্তু ইসিআই এর যে মেন খাতা, যেটা খাতাই বলি, যা অ্যাকাউন্টিং বুক ইসিআই, সেখান থেকে কত ইসিআই ম্যাপিং অলরেডি করে বাদ দিয়ে দিয়েছে সেটা আমরা কেউ জানি না। সেটা 9 তারিখের পর যখন খসড়া বেরোবে, ড্রাফট ইলেকট্রাল রোল লিস্ট বেরোবে, তখন পশ্চিমবাংলাবাসী রাজনৈতিক দল জানতে পারবে। এটা হচ্ছে এটা হচ্ছে মুখ্য পয়েন্ট। এখন থেকে যারা চেঁচাচ্ছে, যারা বলছে 1,80,00,000, 1,40,00,000, কেউ বলছে 2 কোটির বেশি নাম বাদ চলে গেছে, এই কথাটা আপাতত সত্য না। কারণ হাতির যে বড় দাঁত, ইসিআই যে হাতির দাঁত, সেটা দেখাচ্ছে কিন্তু 99% এনুমারেশন ফর্ম যে ইলেকট্রাল রোলে যাদের নাম ছিল তাদের কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। তো আমাদের কিন্তু স্বপন 9 তারিখ অবধি, 9 ডিসেম্বর অবধি আমাদের সবাইকে অ্যাটলিস্ট ইসিআই এর খাতায় কি আছে, ইসিআই এর অ্যাকাউন্ট খাতায় কি আছে,
আমাদের তার জন্য ওয়েট করতে। অবশ্যই কর্নেল চৌধুরী, সেদিকে তো আমাদের অপেক্ষা থাকবেই, এবং এই 9 তারিখটা নিয়ে কেন আমরা বলছি সেটাও আমাদের দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর একটু অপেক্ষা করুন। কর্নেল চৌধুরী যেরকম বললেন যে 99% ফর্ম বিলির কাজ হয়ে গিয়েছে, সেই ডেটাটা ইলেকশন কমিশন থেকে পাওয়া যে ডেটা, সেই ডেটা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ইসিআই যে চার্ট, সেই চার্টটা একবার দেখাবো, তাহলে আমাদের দর্শকরা যারা ওপারে দেখছেন তাদের একটু সুবিধা হবে। এবং ইসিআই যে চার্ট বাংলায় আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। পুরোটা এটা ইংরেজিতে দেওয়া রয়েছে। ইলেকশন কমিশনের দেওয়া ডেটা 27/10/2025 পর্যন্ত, মানে 27শে অক্টোবর 2025 পর্যন্ত পশ্চিমবঙ্গের মোট ভোটার 7,67,37,529। বিএলওর সংখ্যা 80,681। পরবর্তী সময়ে আরও কিছুটা বিএলওর সংখ্যা বাড়ানো হয়েছে, মানে যারা এরকম বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির কাজ করবেন সেই সংখ্যাটা কিছুটা বাড়ানো হয়েছে বলে কমিশন জানিয়েছিল। এবারে ফর্ম বিলি হয়েছে কত দেখুন। মোট ভোটার 7,66,37,529। ফর্ম বিলি হয়েছে 7,64,11,083। এবার পার্সেন্টেজ যদি আমরা করি তাহলে সেটা হচ্ছে 99.70%। তার মানে বলা যায় যে মানে একদম 100%-এর মতোই কাজ কিন্তু হয়েছে। আরও কিছু ফর্ম বিলি বাকি রয়েছে, সেটাও কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। এবারে ডিজিটাইজেশন হয়েছে 1,41,21,202, 18.43%। এটা আস্তে আস্তে হতে থাকবে, যত পোর্টালে আপডেট হতে থাকবে তত এই কাজটা এগোতে থাকবে। এই হচ্ছে গিয়ে ইলেকশন কমিশনের দেওয়া তথ্য। এবারে যে ডেটের কথা আমরা আপনাদেরকে বলছি, কর্নেল চৌধুরীও 9 তারিখের কথা বললেন, আমিও আপনাদের সামনে 9 তারিখের কথা বললাম। আপনারা আশ্চর্য হচ্ছেন 9 তারিখে কি ঘটতে চলেছে। দেখুন, এই মুহূর্তে সারা দেশ জুড়ে একটা আলোচনা যে আবার কি একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে, আবার কি অপারেশন সিন্দুর হবে, এই আলোচনা তো একটা চলছে। তো 9 তারিখের ব্যাপারটা কি একটু আপনাদের একটু জানিয়ে রাখি, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা কেন গুরুত্বপূর্ণ সেটাও একটু জানিয়ে রাখি। ইলেকশন কমিশনের তরফ থেকে এসআইআর এর যে গুরুত্বপূর্ণ ডেটগুলো, সেই ডেটগুলো একটু আপনাদের যদি দেখাই তাহলে আপনারা 9 তারিখের বিষয়টা সম্পর্কে স্পষ্ট হতে পারবেন। একটু সেই ডেটগুলো গ্রাফিক্সের মাধ্যমে দেখাই, কি কি সেই ডেটে কি কি বিষয় রয়েছে। দেখুন, এসআইআর এর গুরুত্বপূর্ণ দিনক্ষণ 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 2025। বাড়ি বাড়ি ফর্ম বিতরণ এবং জমা। প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা ফর্ম দিচ্ছেন। হ্যাঁ, অনেক কিছু অভিযোগ এসেছে যে বিএলও বাড়িতে যাচ্ছেন না, পঞ্চায়েত নেতার বাড়িতে বসেই ফর্ম বিলি করছেন, কোনো একটা গাছের তলায় ফর্ম বিলি করছেন, কিন্তু ফর্মগুলো কিন্তু বিলি হয়ে গিয়েছে 99.70%। এবং এই 4 ডিসেম্বরের মধ্যে ফর্মগুলো জমাও নিয়ে নিতে হবে। যেরকম বিএলও নিজে জমা নেবেন, অনেক সময় অনেকে অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন। যেরকম আমি আমার ব্যক্তিগত দিক থেকে যদি বলি তাহলে আমি অনলাইনেই ফর্ম ফিল আপ করেছি এসআইআর এর। এরপরে 9 ডিসেম্বর, যে তারিখটা নিয়ে ভীষণ রকম আলোচনা, 9 ডিসেম্বর কি এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ করা হবে, ড্রাফট লিস্ট প্রকাশ করা হবে। মানে যা ডেটা এখনো পর্যন্ত এই ফর্ম ফিল আপ করা এবং জমা দেওয়ার পরে যা ডেটা ইলেকশন কমিশনের কাছে গেছে, সেই অনুযায়ী ইলেকশন কমিশন একটা তালিকা প্রকাশ করবে যে ভোটার লিস্টে কারা কারা রয়েছে। এটা কিন্তু ড্রাফট, খসড়া তালিকা, ফাইনাল তালিকা নয়।